জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেন আজ রাজধানীর বাংলা মোটরে আয়োজিত এক অনুষ্ঠানে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বিএনপি এবং জামায়াতের মতো দলগুলো গণ অভ্যুত্থানে আমাদের শরিক দল। আমরা তাদের থেকে প্রত্যাশা করেছিলাম যে বিএনপি ও জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের সময় এনসিপির শরিক ছিল, আজ নির্বাচনের আগেই তারা যেন আবার পুরনো সহিংস রাজনীতির দিকে ফিরে যাচ্ছে। তার অভিযোগ, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দল দুটির কর্মীদের মধ্যে চলছে অস্ত্রের মহড়া, কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতা। আখতার হোসেন বলেন, আমরা ভেবেছিলাম জনগণের গণ অভ্যুত্থানের পর তারা নতুন রাজনীতির প্রতিশ্রুতি দেবে, কিন্তু দুর্ভাগ্য তারা আবারও অস্ত্র উঁচিয়ে শক্তি দেখানোর খেলায় নেমেছে। তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র উঁচিয়ে গোলাগুলির ঘটনা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তিনি দল দুটিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন শুধু দলীয় বাহিনী নয়, দেশের সব বাহিনীকে অস্ত্রে সজ্জিত করে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা অস্ত্র গুটিয়ে পালিয়েছে। এই ইতিহাস মনে রাখাই ভালো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য নিয়ে তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন মানবতা বিরোধী অপরাধীর ইচ্ছার ওপর কোনো দেশের কূটনীতি নির্ভর করতে পারে না। তিনি দাবি জানান, শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ৫ আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত মাসেই তাকে মৃত্যুদণ্ড দেয়। আখতার হোসেন ভারতকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে বিশেষ সম্পর্ক ছিল সেটি ভেঙে নতুন সম্পর্ক গড়তে হলে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া ছাড়া বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে পাতানো নির্বাচন, গুম, খুন সবকিছুতে ভারতের প্রত্যক্ষ ভূমিকা ছিল। অনুষ্ঠানে এনসিপির পেশাজীবী সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের নতুন কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাবিদ নৌরোজ শাহ এবং সদস্য সচিব হয়েছেন তৌহিদ হোসেন মজুমদার। আখতার হোসেন বলেন, পেশাজীবীদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়া যাবে না। এনপিএ এনসিপিকে নৈতিক পরামর্শ দেবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি প্রতিশ্রুতি দেন, সরকারে এলে বেসরকারি খাতের কর্মীদের জন্য শুক্র শনিবার ছুটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি উদ্যোক্তা সৃষ্টির সব বাধা দূর করারও আশ্বাস দেন। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় তিনি প্রতিবাদ জানান। এনসিপির জোন শীর্ষ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, ফ্যাসিজম বিতাড়িত হয়েছে, এখন গড়ার সময়, অদক্ষতার রাজনীতি আর চলবে না। অনুষ্ঠানে এনপিএর ইশতেহার পাঠ করেন তৌহিদ হোসেন মজুমদার। বিভিন্ন পেশাজীবী ও এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানের বার্তাটি ছিল স্পষ্ট, আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেন দেশ আবারও সহিংসতার দিকে না যায়, আর যে কোনো ধরনের অস্ত্রের রাজনীতি মোকাবেলায় এনসিপি কঠোর অবস্থান নেবে।